হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক ভাইরা সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজ মরিচা থেকে বলছি বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মরিচা কোন কোন ফ্যাক্টরিতে কী কাজের জন্য লোক নিয়োগ করা হয় সেই বিষয়ে কিছু আলোচনা করব এবং আমার ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাকে আরও জানানো হবে ভিসা কীভাবে পাওয়া যাবে এবং প্রতারণার হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে এবং সঠিকভাবে সঠিক কাজে আসতে পারেন বা ভালো ভালো ফ্যাক্টরি কী আছে এই বিষয়গুলো পরবর্তী ভিডিও করে দেখাবো। তবে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট করে রাখতে হবে, যেন নিজেও দেখবেন অন্যজন্য দেখার সুযোগ দেবেন। আচ্ছা, ঠিক আছে, বলি তাহলে ইনশাল্লাহ। তো এখানে এক নাম্বার হলো গার্মেন্টসের ধরেন যারা গার্মেন্টসে কাজ করে তারা বলতে পারে গার্মেন্টসে অনেক সেকশন আছে। গার্মেন্টসের যতগুলো সেকশন আছে বলেন, ফিনিশিং বলেন, অপারেটর বলেন, কাটিং সেকশন বলেন বা যেগুলো সেকশন আছে সব সেকশনে লোক নিয়োগ করা হয়। দ্বিতীয়তে টেক্সটাইলে ধরেন স্প্রিং থেকে শুরু করিয়া তোলা থেকে সুতা তৈরি হবে, স্প্রিং উইভিং কাপড় তৈরি হবে, সাইজিং, ডাইং, ফিনিশিং, মানে টেক্সটাইলের যত বিষয় আছে সব সেকশনে লোক নিয়োগ করা হয়। আচ্ছা, তৃতীয়তে কনেকশনের কাজ, যেমন বিল্ডিংয়ের কাজগুলো, টাইসের কাজ, পাইপ লাগানোর কাজ, মানে ওয়ারিংয়ের কাজ, মানে যত কাজ আছে বিল্ডিংয়ে সব কাজে লোক নিয়োগ করা হয়। চতুর্থতে মুরগির ফার্মে, পোলট্রিতে লোক নিয়োগ করা হয় এবং মাছ ফ্যাক্টরি আছে, মাছ ফ্যাক্টরিতে লোক নিয়োগ করা হয়। মেয়েরাও আছে, ছেলেরাও আছে এবং এইসব কাজে যদি আপনারা সঠিক কোম্পানিতে সঠিকভাবে আসতে চান তাহলে কিন্তু আপনাদের সঠিক এজেন্টের লোকের সাথে যোগাযোগ করে সঠিকভাবে আসতে হবে। আর যদি আপনারা ভেজাল দালাল চক্রে আসেন তাহলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। অনেকে হয়েছে এরকমভাবে, ঠিক আছে। তবে আশা করি আমার ভিডিওগুলো যদি দেখুন তাহলে আপনাদের সঠিক তথ্যগুলো আর সঠিক এজেন্টের ঠিকানাগুলো সব কিছুই পরবর্তীতে বলে দেব। আর আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি নিজে দেখবেন, অন্যজন দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।